আসসালামু আলাইকুম, আমি স্মৃতি আর আপনারা দেখছেন ক্রাফট ম্যাজিক বাই স্মৃতি। প্রিয় আপুরা, আপনারা যারা সুতা কাপড় আর নকশার জগৎ নিয়ে কাজ করেন তারা জানেন এটি কতটা গভীর মন ও সময়ের দাবি রাখে। আমরা কেবল ব্যবসায়ী নয়, আমরা শিল্পী। কিন্তু একজন শিল্পী বা উদ্যোক্তার জীবনে এমন দিন আসে যখন মনে হয় সুচটা হাতে নিতেও যেন জোর পাচ্ছি না। কাজের গতি থেমে যায়, মাথার ভিতরে কোনো নতুন ডিজাইন আসে না এবং সেলাইয়ে বারবার ভুল হয়। এই অবস্থাকে আমরা সৃজনশীল ক্লান্তি বলতে পারি। আমরা যন্ত্র নয়, আমাদের শরীর ও মন বিশ্রাম চাই। কিন্তু পেশাদার জীবনে এই ক্লান্তি যেন দীর্ঘস্থায়ী না হয় তা নিশ্চিত করা জরুরি। কারণ আপনার কাজ থেমে গেলে আপনার ক্রেতারা কিন্তু অপেক্ষা করবেন না। আজ আমি আপনাদের সাথে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বাছাই করা 5টি পরীক্ষিত এবং বিস্তৃত কৌশল নিয়ে আলোচনা করব। এই কৌশলগুলো শুধু আপনার অলসতা কাটানোর জন্য নয়, বরং আপনার কাজের মান, মনোযোগ এবং সামগ্রিক উৎপাদনশীলতা বজায় রাখবে। তাহলে চলুন শুরু করা যাক। কৌশল নাম্বার 1, কাজের গতি কমার মূল কারণ প্রায়ই আপনার ভেতরের নয়, বরং বাইরের পরিবেশগত চাপ। আপনার কাজের পরিবেশ আপনার মনোযোগের মূল চালক। হাতের কাজের স্থানটি যদি বিশৃঙ্খল থাকে, ছড়ানো সুতা, কাপড়ের টুকরো, অসমাপ্ত কাজ, এই দৃশ্য আপনার বা আমার মস্তিষ্ককে বোঝায় যে এই কাজটি জটিল এবং শেষ হয়নি। ফলস্বরূপ মন কাজ শুরু করার আগেই ভয় পেয়ে যায়। এর সমাধান হলো দ্রুত টেবিল বা কাজ করার স্থানটি পরিষ্কার করুন। শুধু আজকের কাজ এবং প্রয়োজনীয় সরঞ্জামগুলো হাতের কাছে রাখুন। আশেপাশের কোলাহল বা অপ্রয়োজনীয় শব্দ পারলে বন্ধ করুন এবং আপনার ফোনে আপনি সুন্দর একটি নাশিদ বা একটা সুন্দর সূরা যেটা আপনি শুনতে ভালোবাসেন বা যে কোনো ধরনের গজল আপনি দিয়ে দিতে পারেন। এর ফলে আপনার মাইন্ড একদম শান্ত হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে এটি মনোযোগ বৃদ্ধিতে দারুণ কাজ করে। সূক্ষ্ম সুতার কাজ বা সেলাই করার জন্য পর্যাপ্ত আলো অবশ্যই প্রয়োজন। আলো কম থাকলে চোখে ক্লান্তি হয়। একটু উজ্জ্বল আলো ব্যবহার করুন, অথবা সবচেয়ে ভালো হয় দিনের প্রাকৃতিক আলোয় কাজ করতে পারলে। আপনার কাজের স্থানে হালকা মিষ্টি সুবাস বা সুগন্ধি মোমবাতি জ্বালাতে পারেন, অথবা আপনার কাজের আশেপাশে সুগন্ধি কিছু ফুলের গাছ লাগাতে পারেন। সুন্দর ঘ্রাণ মনকে শান্ত করে এবং সৃজনশীলতার দরজা খুলে দেয়। একটি পরিচ্ছন্ন, শান্ত এবং উদ্দীপক পরিবেশে আপনার মনকে সংকেত দেয় যে এটি এখন সৃজনশীল কাজ করার জন্য একদম আদর্শ স্থান। কৌশল নাম্বার 2, যখন মন কোনো কাজ শুরু করতে চায় না, তখন আমাদের পুরো কাজটি নয়, কেবল একটি ক্ষুদ্র অংশ শুরু করার জন্য মনকে রাজি করাতে হবে। পুরো একটি 3 পিস বা কাঁথার মতো বিশাল কাজের কথা ভাবলে মস্তিষ্ক নিজেকে ব্লক করে দেয়। আমরা ভাবি এখন শুরু করলে তো শেষ হবে না। নিজেকে বলুন, আমি শুধু 5 মিনিটের জন্য সুচ হাতে নেব, এরপরও মন না বসলে ছেড়ে দেব। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আপনি একবার কাজ শুরু করলে কাজের ফ্লো চলে আসে এবং 5 মিনিটের বেশি কাজ করে ফেলেন। কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করুন। মনকে বলুন, আমি শুধু এই একটি ফুল বা এই 10 ইঞ্চি বর্ডার সেলাই করব। এতে লক্ষ্যের প্রতি মনোযোগ আসবে। পুরো কাজকে 25 মিনিটে ভাগ করুন। 25 মিনিট পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিট সম্পূর্ণ বিশ্রাম নিন। এটি আপনার মনোযোগ ধরে রাখতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই কৌশলগুলো কাজ শুরু করার বাধা ভেঙে দেয় এবং কাজের গতি তৈরি করে, যা আপনাকে দীর্ঘ সময় ধরে কাজে মনোযোগী থাকতে সাহায্য করবে। একই ধরনের সেলাই বারবার করলে বা একটানা করলে চোখ ও হাতের পেশি ক্লান্ত হয়। সৃজনশীল কাজে বৈচিত্র্য আনা হলো আপনার মস্তিষ্ককে সতেজ রাখার সেরা উপায়। আপনি হয়তো দীর্ঘ সময় ধরে একটি ভরাট সেলাই করছেন যা একঘেয়ে এবং হাতের জন্য চাপযুক্ত। সেলাই পরিবর্তন করুন। ভরাট সেলাই করতে ক্লান্তি এলে সেই মুহূর্তে ভিন্ন কোনো সহজ সেলাই নিন। এতে আপনার মস্তিষ্কের এক অংশ বিশ্রাম পাবে, অন্য অংশ সক্রিয় হবে। সেই মুহূর্তে কাজের চেয়ার ছেড়ে উঠে পড়ুন। আলতো করে হাত, কবজি এবং কাঁধের স্ট্রেচিং করুন। এই সহজ ব্যায়ামগুলো হাতের কাজে সময় হওয়া পেশির ক্লান্তি দূর করে। 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন। যদি সেলাই করতে মন না চায় তবে কাগজ কলম নিন এবং আপনার পরবর্তী 2 থেকে 3টি পণ্যের কেবল ডিজাইনের স্কেচ আঁকুন বা রঙের সমন্বয়ে তালিকা তৈরি করুন। এটিও কাজের অংশ, কিন্তু সেলাই থেকে ভিন্ন। ভিন্ন ধরনের কাজ আপনার মস্তিষ্কের ভিন্ন অংশকে সক্রিয় করে তোলে, ক্লান্তি দূর করে এবং সৃজনশীলতাকে সতেজ রাখে। কাজের প্রতি আগ্রহ কমে যাওয়ার মূল কারণ হলো আপনার হোয়াই বা অনুপ্রেরণার উৎসটি ঝাপসা হয়ে যাওয়া।
মাথায় নতুন কোনো নকশা বা পণ্যের আইডিয়া আসছে না বা নিজের কাজকে যথেষ্ট ভালো মনে হচ্ছে না, নিজেকে রিসার্চ করুন দ্রুত। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউবে শুধু নকশা নয় বরং আন্তর্জাতিক কারিগরদের কাজের পিছনের গল্প দেখুন। তারা কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেন তা থেকে শিখুন। ডিজাইনের জন্য অনলাইন নয় বরং বাইরে হেঁটে আসুন, আশেপাশে দেখুন গাছের পাতা, ফুলের পাপড়ি, পুরনো কোনো স্তম্ভ, পুরনো কোনো জামা বা কোনো চাদর, জানালার পর্দা বা মাটির নকশা ইত্যাদি। আপনার হাতের কাজের জন্য সবচেয়ে বড় এবং মৌলিক অনুপ্রেরণা লুকিয়ে আছে আমাদের ঐতিহ্য এবং প্রাকৃতির মধ্যে। আপনার নিজের তৈরি করা সেরা 5টি কাজ দেখুন, মনে করুন কিভাবে আপনি সেগুলো তৈরি করেছিলেন। নিজের অতীতের সফলতা আপনাকে বর্তমানের হতাশা কাটাতে সাহায্য করবে। আপনার মনকে নতুন উদ্দীপনা দিন এবং মনে করিয়ে দিন যে আপনি কতটা সৃজনশীল। কৌশল নম্বর 5, এই কৌশলটি মানসিকতার সঙ্গে সম্পর্কিত। কাজের গতি কমলে বা মন না বসলে আমরা নিজেদের কাজের অতিরিক্ত সমালোচনা করি। আপনি কাজ শুরু করার আগেই ভাবছেন যদি সেলাইটা নিখুঁত না হয় বা ক্রেতা যদি এটা পছন্দ না করে। এই অতিরিক্ত চিন্তা আপনার উপর চাপ সৃষ্টি করে। কাজের মূল্যায়ন নয়, কেবল কাজ শুরু করুন। নিজেকে ভুল করার অনুমতি দিন। নিজেকে বলুন, এই মুহূর্তে আমার কাজ শুধু সুজ হাতে নেওয়া। ভুল হলে সেটি সেলাই খুলে ফেলার সুযোগ বা শেখার সুযোগ আছে। জার্নালিং, যদি কাজ করতে মন না বসে তবে একটি নোটবুকে নিজের দুশ্চিন্তা বা সমস্যার কথা লিখে রাখুন। সমস্যাগুলো মূর্ত হয়ে উঠলে মন হালকা হয়। কাজের সমালোচনা না করে শুধু শুরু করার অভ্যাস তৈরি করুন। মনে রাখবেন, একটি অসমাপ্ত নিখুঁত কাজ একটি শুরু করা কাজের চেয়ে কম মূল্যবান। প্রিয় দর্শক, এই 5টি কৌশল আপনার সৃজনশীল ইঞ্জিনকে আবার সচল করতে সাহায্য করবে। কাজের গতি কমে যাওয়া মানে আপনি অলস নন, এর মানে হলো আপনার মন এখন বিশ্রামের বা কৌশলের পরিবর্তনের দাবি জানাচ্ছে। ক্লান্তি এলে নিজেকে শাস্তি না দিয়ে ভালোবাসুন। এই কৌশলগুলো কাজে লাগিয়ে আপনার মনের ক্লান্তি দূর করুন। কাজে মনোযোগ দিন এবং আপনার ব্যবসার গতি বজায় রাখুন। যদি এই টিপসগুলো আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো ম্যাজিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।